আসলে আজকে আমরা এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে সাবরুম বার অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র মেম্বারের সঙ্গে সাবরুম এসডিএমের দায়িত্বপ্রাপ্ত যিনি আইএএস অফিসার আছেন, গত 4 দিন আগে ওই অফিসার কিছু অসৌজন্যমূলক আচরণ করেছেন আমাদের বারের সাবরুম বারের সিনিয়র মেম্বারের সঙ্গে এবং আরও একজন মেম্বারের সঙ্গে, এবং সবটাই হয়েছে চেম্বারের ভেতরে কিন্তু জনসমক্ষে। এই কারণে গোটা বিষয়টা নিয়েই আমরা প্রত্যেকেই উদ্বেগ প্রকাশ করেছি এবং গতকাল আমরা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনও এই ব্যাপারে আলোচনা করেছি, মিটিং করেছি এবং সেখানে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা চিফ সেক্রেটারির সঙ্গে আজকে দেখা করতে আসব, রিপ্রেজেন্টেশন দেব এবং সেই রিপ্রেজেন্টেশন আমাদের প্রধান দাবি থাকবে যে ওই অফিসারকে তার বর্তমান পোস্টিং থেকে সরিয়ে নেওয়ার জন্য। তো আজকে এই আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা দাঁড়িয়েছে, চিফ সেক্রেটারির সঙ্গে আমাদের বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশই আলোচনা হয়েছে এবং সেখানে উনি স্বীকার করেছেন যে ওই অফিসার একটু বয়সে নবীন হওয়ার কারণে এবং নতুন জয়েনিংয়ের কারণে ওনার পাবলিকের সঙ্গে ইন্টারাকশনের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে এবং সেটা নিরসনের জন্য উনি ওই অফিসারকে আপাতত ওই যে পোস্টিংয়ের যে জায়গা রয়েছে সেখান থেকে উনি সরিয়ে নিচ্ছেন যাতে পরিবেশটা শান্ত হয়, এবং পাশাপাশি উনি দেখবেন ডিএমের সঙ্গে উনি কথা বলবেন যাতে ডিএমের নেতৃত্বে বা ডিএমের উদ্যোগে দুই পক্ষের মধ্যে অর্থাৎ বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে এই যে অফিসার যার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল বসে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা যায়। এই কথা উনি আমাদেরকে বলেছেন, উনি সেই উদ্যোগটা উনি নেবেন এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা গতকাল বারের যেটা আলোচনা করেছিলাম যে আমাদের দাবিগুলো যদি মেনে নেয় তাহলে তো কোনো আপত্তি নেই আমাদের, আর যদি না মানেন তাহলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নেব। তো যেহেতু উনি আমাদের প্রধান এই দুটো দাবি মেনে নিয়েছেন, তো এই অবস্থায় আমরা সন্তুষ্ট এবং আমরা আমাদের তরফ থেকে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যদের এই বিষয়টা জানাবো, আপনাদের মাধ্যমেও জানানোর চেষ্টা করছি। গোটা রাজ্যের আইনজীবীদের কাছে আমরা এই বার্তাটাও পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে যে যা আলোচনা সচিবের সঙ্গে হয়েছে, চিফ সেক্রেটারির সঙ্গে হয়েছে, সেটা যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং তিনি বারবারই বলেছেন যে কোনো রকম যদি সমস্যা থাকে আপনারা আসুন, আমার সঙ্গে এক কাপ চায়ের টেবিলে বসে সমস্যাগুলো আলোচনা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমরা আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যারা যুক্ত আছে সেখানে যখন আমরা এই ধরনের জুডিশিয়াল ওয়ার্কে যাই, 107 ধারা, পুরনো 107 ধারা বা 145, 143, সেখানে যে একটা কাজের পরিবেশ থাকে না, বিচারালয়ের যে একটা পরিবেশ থাকে না, সেটাও আমরা উল্লেখ করেছি এবং উনি স্বীকার করেছেন, উনি বলেছেন সেই যেটা উনি দেখবেন যাতে একটা এজলাস করা যায়, যাতে এই ধরনের সাবরুম বারে যে ঘটনাটা ঘটেছে সেটা যাতে আর পুনরাবৃত্তি না হয়, এই বিষয়টা উনি দেখবেন। তো সামগ্রিক বিষয়ে আমরা বলতে পারি যে ওনার সঙ্গে আমাদের আলোচনাটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং আমরা আশা করছি যে আগামী দিনে যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে যাবে। খুবই ফলপ্রসূ আলোচনা। উনি যেটা বলতে চেয়েছেন, এই অফিসার 1.5 মাস হয়েছে ও নিয়োগ আমার, তার মধ্যে 15 দিন ছুটিতে ছিল, 1 মাসের মতন ডিউটিতে। উনি স্বীকার করেছেন ওনার অনেক ভুল ছিল এবং উনি যেটা আমাদেরকে বলেছেন আমাদের ডিমান্ড অনুযায়ী ওকে এখান থেকে উইথড্র করে নেবে। আর ডিএম বার অ্যাসোসিয়েশনের সবাইকে ডাকে সেখানে দুই পক্ষের মধ্যে আলোচনা করবে, আমরা যাতে ম্যাটারটাকে এখানেই শেষ করে দিই উনি অনুরোধ করেছেন। তো আমরা ওনাকে রিপ্রেজেন্টেশনটা দিয়েছি, তবে আমরা একটা ডিমান্ড উনি এক্ষণে মেনে নিয়েছেন যে ওকে উইথড্র করা হচ্ছে, আর বাকিগুলি বিবেচনাধীন। ওনার সঙ্গে আলোচনায় মোটামুটি আমরা খুশি। উনি সাবরুম বারের মেম্বারদেরকে ডিএম ডাকবেন, উনি সেখানে এসডিএমও থাকতে পারে, সেখানে একটা মীমাংসার চেষ্টা করবে, ওনাদেরকে বলবেন। ডিরেক্টলি বুঝতেই পারছেন এটা উনি স্বীকার করে নিয়েছেন যে ভুল করেছে। সুতরাং আমরা ওনার সঙ্গে আলোচনায় স্যাটিসফাইড না। এটা তো আমাদের সিদ্ধান্ত ছিল রাজ্যব্যাপী আন্দোলন করার জন্য, তো উনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে মোটামুটি আমরা খুশি। উনি নতুন কাউকে পোস্টিং দিচ্ছেন, ওনাকে ক্লোজ করে নিচ্ছে।